নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস এন্ড স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে যে নতুন নোটিফিকেশন নিয়ে এসেছি সেটি কিন্তু এসেছে ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে, যেখানে কিন্তু তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু তোমাদের আহ্বান করেছে। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমরা কারা কারা আবেদন করতে পারবে এবং তোমরা এক্ষেত্রে কেউ আবেদন করবে এবং তোমাদের এক্ষেত্রে যে পাবলিকেশন ডেটটি সেটি কবে রাখা হয়েছে এবং তোমাদের এক্ষেত্রে কীভাবে নিয়োগ করা হবে, সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে, সম্পূর্ণ কিছু কিন্তু আমরা আমাদের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবে যে তোমরা যারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন এসেছো এবং ভিডিওটিকে প্রথম দেখছো, তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে যাবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পারো কিন্তু তোমাদের কিন্তু ইন্ডিয়ান নেভির ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করা হয়েছে। ঠিক আছে, রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু তোমাদের কিন্তু আহ্বান করা হয়েছে। ঠিক আছে, তোমাদের এক্ষেত্রে কী বলেছে, তোমরা যারা শুধুমাত্র আইটিআই কোয়ালিফাইড এবং ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে, মেল এবং ফিমেল উভয় কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারছো। তবে এক্ষেত্রে তোমাদের কিন্তু যারা যারা আইটিআই তোমাদের যেমন কি ট্রেডটি, যেমন কি ইলেকট্রিশিয়ান, ফিটার, প্লাম্বার বা মেকানিক্যাল বা আদার যে সমস্ত টোটাল কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমাদের 22টি কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু ট্রেডের নাম রাখা হয়েছে এবং টোটাল এক্ষেত্রে তোমাদের যে ভ্যাকেন্সিটি সেটি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 301টি কিন্তু রাখা হয়েছে। তবে এই ভ্যাকেন্সিটি কিন্তু তোমাদের কিন্তু যেমন কি এসটি, এসসি, ওবিসি আদার কিন্তু ক্যাটাগরিজ কিন্তু এই সমস্ত ভ্যাকেন্সিগুলো কিন্তু ভাগ করা হয়েছে। ঠিক আছে, এরপরে বলা হয়েছে তোমাদের কাছে এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে। ঠিক আছে, তোমাদের মধ্যে কিন্তু ইন্ডিয়ার কিন্তু যে কোনো স্টেট থেকে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে কিন্তু তোমরা এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো এবং বলা হয়েছে তোমাদের এক্ষেত্রে কি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এলিজিবিলিটি, তোমাদের যে কন্ডিশনটি রাখা হয়েছে সেটি কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কী রাখা হয়েছে, তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের আইটি থাকতে হবে এবং তোমাদের মধ্যে এখানে যারা যারা 8 পাস এবং 10 পাস করে রেখেছো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে। তবে তোমাদের এক্ষেত্রে কিন্তু আবেদনের জন্য অবশ্যই কিন্তু আইটিআই পাস করতে হবে। ঠিক আছে, তো এতটুকু ছিল তোমাদের যে কোয়ালিফিকেশনটি সেটি। এরপরে বলো যে তোমাদের যে এজ, ঠিক আছে, এজের ক্ষেত্রে কী রাখা হয়েছে, তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের 14 ইয়ার থেকে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 21 ইয়ার অবধি কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু আবেদন করার যে ডেটটি সেটি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু রাখা হয়েছে কোয়ালিফিকেশন। ঠিক আছে, এরপর তোমাদের এক্ষেত্রে বলা হচ্ছে মিনিমাম যে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড সেটি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 150 সেন্টিমিটারও তোমাদের অবশ্যই কিন্তু হাইট হতে হবে এবং তোমাদের অবশ্যই কিন্তু 45 কেজি হতে হবে। চেস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সপেনশন রাখা হয়েছে এবং তোমাদের এক্ষেত্রে বলা হয়েছে তোমাদের বিভিন্ন রকমের যেমন কি একটা কিন্তু ট্রেনিং করানো হবে এবং তোমাদের এক্ষেত্রে যারা যারাই আবেদন করবে এরপর তোমাদের যারা যারা সিলেকশন হবে তোমাদের অবশ্যই কিন্তু পেমেন্ট এবং কিন্তু এক্ষেত্রে কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। ঠিক আছে, এবং বলা হয়েছে তোমাদের ক্ষেত্রে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমত বলা হয়েছে তোমাদের কি প্রাইমারি একটি মেরিট লিস্ট দেওয়া হবে, ক্যান্ডিডেট উইথ আইটিআই ট্রেডের ক্ষেত্রে তোমাদের অবশ্যই থাকতে হবে। অর্থাৎ তোমাদের এক্ষেত্রে কিন্তু একটা কিন্তু যে তোমাদের যে কোয়ালিফিকেশন আছে সেটির মার্ক এবং তোমাদের যে আইটিআই সার্টিফিকেট আছে সেটির মার্ক অনুযায়ী কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে। ঠিক আছে, এরপর বলা হচ্ছে তোমাদের অবশ্যই রাইটিং এক্সাম নেওয়া হবে এবং স্কিম অফ রাইটিং এক্সামের ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে কী রাখা হচ্ছে, এক্ষেত্রে তোমরা যারা যারাই রাইটিং এক্সাম দেবে তোমাদের এক্ষেত্রে কিন্তু এক্সাম কিন্তু ওএমআর শিটে হবে এবং তোমাদের এক্ষেত্রে কিন্তু এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো সেগুলো থাকবে। ঠিক আছে, এবং তোমাদের এক্ষেত্রে বলা হচ্ছে তোমাদের অবশ্যই কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো কিন্তু নেগেটিভ মার্ক কিন্তু রাখা হয়নি। ঠিক আছে, এবং তোমাদের অবশ্যই কিন্তু মিডিয়াম অফ রাইটিং এক্সাম নেওয়া হবে, যেমন কি তোমাদের ইংলিশ এবং হিন্দিতে তোমাদের এই এক্সাম কিন্তু হবে। ঠিক আছে, এরপর বলে তোমাদের ইন্টারভিউটা তোমাদের কী রাখা হচ্ছে, তোমাদের ইন্টারভিউর মধ্যে তোমরা যারা যারা সিলেকশন হবে তোমাদের এরপর কিন্তু একটা কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে এবং তোমাদের এক্ষেত্রে কিন্তু একটা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। ঠিক আছে, তো ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের কী কী লাগবে, তোমাদের প্রথমত যারা যারা এসএসসি বা মেট্রিকুলেশন পাস করেছে তোমাদের ওই সার্টিফিকেটটি, আইটিআই, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের ওই সার্টিফিকেটটি, পোস্ট সার্টিফিকেট থাকলে সেটি থাকলে লাগবে, এক্স সাবমিশন থাকলে ওই সার্টিফিকেটটি তোমাদের কিন্তু লাগবে। ঠিক আছে, এরপরে তোমাদের কী করা হবে, তোমাদের ফাইনাল কিন্তু মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হবে, ওই ফাইনাল মেরিট লিস্ট ওয়াইজ কিন্তু তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। এরপরে তোমাদের অবশ্যই কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে। তো আশা করি তোমরা এতটুকু কিন্তু বুঝতে পেরেছো তোমাদের ক্ষেত্রে সিলেকশন প্রসেসটি কী রাখা হচ্ছে এবং তোমরা কীভাবে আবেদন করবে। ঠিক আছে, তো তোমাদের এক্ষেত্রে কোয়ালিফিকেশনটি কী রাখা হচ্ছে এবং তোমরা কারা কারা আবেদন করতে পারো সম্পূর্ণ কিছু কিন্তু আমরা আমাদের ভিডিওটির মাধ্যমে কিন্তু আলোচনা করার চেষ্টা করছি। তো আজকে যে ভিডিওটি সেটি কিন্তু এতটুকু ছিল। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করা অল প্লেস করা যাবে এবং ভিডিওর অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব কাছে কিন্তু শেয়ার করবে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে একটি নতুন নোটিফিকেশন নিয়ে আসছি সেটির মাধ্যমে।